একটু ভাইবা চিন্তা হারাইও আমার, তুমি পাইছিলা। সবার ভাগ্যে কিন্তু আমি থাকি না। इतने सारे पैसे मेरे पास, फेमस हूँ, पर अंदर पता है सिर्फ जलन है मेरे अंदर, बेचैनी है। শাহরুখ খান কিংবা সালমান খান, মেসি কিংবা রোনালদো, এদের থেকেও যদি পৃথিবীতে বড় কোনো সেলিব্রিটি থাকে তারা হচ্ছে টিকটকার। বন্ধুরা, টিকটক হচ্ছে একটি আলাদা জগৎ, আর বর্তমানে টিকটকের যে জনপ্রিয়তা সেটি আর হয়তো আমাকে বলে দিতে হবে না। আর বাংলাদেশেও টিকটকের বেশ বড়সড় ফ্যান বেজ রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি বাংলাদেশের সব থেকে সেরা 10 জন টিকটকার সম্পর্কে। আর টিকটকারদের নিয়ে ভিডিও বানাতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। তো এই লিস্টে ওমরন ফায়ার কত নম্বর অবস্থানে রয়েছে এবং আরোহী মিম কত নম্বর অবস্থানে রয়েছে তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো 10 নম্বর অবস্থানে রয়েছে পরশ বাবু। বাংলাদেশের সেরা টিকটকারদের মধ্যে 10 নম্বর অবস্থানে রয়েছে পরশ বাবু। তিনি হচ্ছেন একজন জনপ্রিয় টিকটকার, এর পাশাপাশি একজন মডেল। তিনি জন্মগ্রহণ করেছিলেন 2000 সালে। বাপের হালাল টাকা খায়া বড় হয়েছি, একটু জমিদারি ভাব তো থাকবেই। এবং তার জন্মস্থান হচ্ছে বাংলাদেশের নরসিংদী জেলায়। বর্তমান সময় টিকটকে তার 22 লক্ষের উপরে ফলোয়ার রয়েছে। এবং টিকটক থেকে সে প্রতি মাসে 50 থেকে 60,000 টাকা আয় করে থাকে। এরপর 9 নম্বর অবস্থানে রয়েছে ওমরন ফায়ার। একদিন আমি সবার ভালোবাসা জমাবো, কারণ ওই দিন আমি অনেক টাকা কামাবো। বাংলাদেশের টিকটকারদের মধ্যে 9 নম্বর অবস্থানে থাকবে ওমরন ফায়ার। কিন্তু তোমাকে ভালোবাসি বলার মতো জীবনে কোনো তুমিই নাই। বর্তমান সময়ে তার অ্যাকাউন্টে 68 লক্ষের উপরে ফলোয়ার রয়েছে। তিনি একজন টিকটকার হওয়ার পাশাপাশি সোশ্যাল ইনফ্লুয়েন্সার এবং ইউটিউবার। আমি থাকতে আমারে মূল্য দিও, কারণ আমি যেই জায়গায় একবার মূল্য পাই না ওই জায়গায় দ্বিতীয়বার কখনো যাই না। বিশেষ করে ইউটিউবে তার ভিডিওগুলো অনেক ফানি হয়ে থাকে। একটু ভাইবা চিন্তা হারাইও আমার, তুমি পাইছিলা। সবার ভাগ্যে কিন্তু আমি থাকি না। তো কারা কারা ওমরের ফ্যান রয়েছেন তারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। এরপর 8 নম্বর অবস্থানে রয়েছে তহিদ আফ্রিদি। বাংলাদেশের টিকটকারদের মধ্যে 8ম অবস্থানে থাকবে তহিদ আফ্রিদি। কারো চোখে তিনি ফেন্সিকার, বাপের টাকায় ফুর্তি করে বেড়ানো এক তরুণ। বাংলাদেশের ইয়াং জেনারেশন বেশ ভালোভাবে তহিদ আফ্রিদিকে ফলো করে থাকে। इतने सारे पैसे मेरे पास, फेमस हूँ, पर अंदर पता है सिर्फ जलन है मेरे अंदर, बेचैनी है। তিনি একজন জনপ্রিয় ইউটিউবার, সিঙ্গার, সোশ্যাল ইনফ্লুয়েন্সার এবং টিকটকার। তিনি জন্মগ্রহণ করেছেন 1997 সালে। তার জন্মস্থান হচ্ছে বাংলাদেশের বরিশালে। বর্তমান সময়ে তার টিকটক অ্যাকাউন্টে 48 লক্ষের উপরে ফলোয়ার রয়েছে। এর পাশাপাশি ইউটিউবে তার 62 লক্ষের উপরে সাবস্ক্রাইবার রয়েছে। তো যাই হোক, টিকটক থেকে তহিদ আফ্রিদি প্রতি মাসে 1 থেকে 2 লক্ষ টাকা আয় করে থাকে। এরপর 7 নম্বর অবস্থানে রয়েছে আরোহী মিম। বাংলাদেশের সেরা টিকটকারদের মধ্যে 7 নম্বরে থাকবে আরোহী মিম। তিনি হচ্ছেন একজন জনপ্রিয় অ্যাক্ট্রেস এবং মডেল। তিনি জন্মগ্রহণ করেছেন 12 ফেব্রুয়ারি 2004 সালে। তবে তাকে দেখে কেউ ছোট মনে করবেন না, তিনি হচ্ছেন ছোট প্যাকেটে বড় ধামাকা। তিনি জন্মগ্রহণ করেছিলেন ঢাকার ধানমন্ডিতে। বর্তমান সময়ে টিকটকে তার 73 লক্ষের উপরে ফলোয়ার রয়েছে এবং টিকটক থেকে তিনি প্রতি মাসে প্রায় 1 লক্ষ টাকার মতো আয় করে থাকেন। এরপর 6 নম্বর অবস্থানে রয়েছে সামিরা খান মাহি। বাংলাদেশের সেরা 10 জন টিকটকারের তালিকায় 6 নম্বরে রয়েছে সামিরা খান মাহি। তিনি একজন জনপ্রিয় মডেল, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, এর পাশাপাশি একজন টিকটক স্টার। তিনি জন্মগ্রহণ করেছেন 1998 সালে। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 24 বছর এবং তার জন্মস্থান হচ্ছে বাংলাদেশের লক্ষ্মীপুরে। এই পর্যন্ত তিনি বাংলাদেশের বেশ কয়েকটি নাটকে কাজ করেছেন। তো বর্তমান সময়ে টিকটকে তার 53 লক্ষের উপরে ফলোয়ার রয়েছে এবং টিকটক থেকে তিনি প্রতি মাসে 1 লক্ষ টাকার উপরে আয় করে থাকেন। এরপর 5 নম্বর অবস্থানে রয়েছে নুসরাত জাহান অন্তরা।
বাংলাদেশের 5 নম্বর সেরা টিকটকার হচ্ছে নুসরাত জাহান অন্তরা। তিনি একজন বাংলাদেশি মডেল, টিকটকার এবং ইউটিউবার। তিনি জন্মগ্রহণ করেছিলেন 2001 সালে। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 23 বছর। তিনি জন্মগ্রহণ করেছেন বাংলাদেশের ফরিদপুর জেলায়। বর্তমান সময়ে টিকটকে তার 70 লক্ষের উপরে ফলোয়ার রয়েছে। এছাড়াও সে হচ্ছে রাকিব হোসেনের স্ত্রী। আর রাকিব হোসেনের ইউটিউব চ্যানেল বাংলাদেশের সব থেকে বড় ইউটিউব চ্যানেলের মধ্যে একটি। এবং অবাক করা বিষয়টি হচ্ছে রাকিব হোসেন প্রতি মাসে ইউটিউব থেকে 30 থেকে 40 লক্ষ টাকা আয় করে থাকে। এরপর 4 নম্বর অবস্থানে রয়েছে জেন্সি মুন। ছোটবেলায় কাজ্জা কইরা কারোর সাথে না পারলে স্যাপ দিয়া দৌড় মারতাম। তিনি বাংলাদেশের একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার, এর পাশাপাশি একজন টিকটক স্টার। তিনি জন্মগ্রহণ করেছেন 2000 সালে। সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 24 বছর। তাছাড়া জেন্সি মুন অত্যন্ত বিখ্যাত তার র্যাপ সং এর জন্য। বর্তমান সময়ে টিকটকে তার 53 লক্ষের উপরে ফলোয়ার রয়েছে। তার মাসিকের ব্যাপারটি হচ্ছে টিকটক থেকে সে প্রতি মাসে 70 থেকে 80 হাজার টাকা আয় করে থাকে। পাপি 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 চুলো পাপি ডিঙ্গামি ডিঙ্গামি চমলক। এরপর 3 নম্বর অবস্থানে রয়েছে নাওরিন আফরোজ প্রিয়া। বাংলাদেশের সেরা 10 টিকটকারের লিস্টে 3 নম্বর অবস্থানে রয়েছে নাওরিন আফরোজ। তিনি বাংলাদেশের একজন জনপ্রিয় মডেল, সোশ্যাল ইনফ্লুয়েন্সার, এর পাশাপাশি একজন টিকটক স্টার। তিনি জন্মগ্রহণ করেছেন 2003 সালে। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 21 বছর। তবে তাকে দেখে মনে হয় না যে তার বয়স এত কম। তো সেটা যাই হোক, তার জন্মস্থান হচ্ছে বাংলাদেশের দিনাজপুরে। বর্তমান সময়ে তার টিকটক অ্যাকাউন্টে প্রায় 80 লক্ষের উপরে ফলোয়ার রয়েছে এবং তার একটি ইউটিউব চ্যানেলও রয়েছে যার নাম হচ্ছে নাওরিন আফরোজ। এরপর 2 নম্বর অবস্থানে রয়েছে অনামিকা ঐশী। তিনি বাংলাদেশের অন্যতম সেরা একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার। তিনি জন্মগ্রহণ করেছেন 2003 সালে। তবে তাকে দেখে কোনোভাবেই মনে হবে না যে তার বয়স এত কম। তার জন্মস্থান হচ্ছে বাংলাদেশের বরিশালে। বর্তমান সময়ে টিকটকে তার 76 লক্ষের উপরে ফলোয়ার রয়েছে। আর টিকটক থেকে তার মাসিক আয় প্রায় 1 লক্ষ টাকা। এরপর 1 নম্বর অবস্থানে রয়েছে শামিমা আফরিন অমি। বাংলাদেশের সেরা 10 জন টিকটকারের লিস্টে 1 নম্বর অবস্থানে রয়েছে শামিমা। তিনি বাংলাদেশের একজন জনপ্রিয় অ্যাক্ট্রেস, মডেল এবং টিকটকার। তিনি জন্মগ্রহণ করেছেন 1998 সালে। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 24 বছর এবং তার জন্মস্থান হচ্ছে বাংলাদেশের খুলনায়। আর বর্তমান সময়ে তার টিকটক অ্যাকাউন্টে 1,36 লক্ষের উপরে ফলোয়ার রয়েছে এবং তার একটি ইউটিউব চ্যানেলও রয়েছে। তো যাই হোক, টিকটক এমন একটি প্ল্যাটফর্ম যার সুবিধার থেকে অসুবিধায় বেশি এবং এইরকমই আরেকটি অ্যাপস রয়েছে এবং সেটি হচ্ছে ফেসবুক, যার সুবিধার থেকে অসুবিধায় বেশি। বর্তমানে ইয়াং জেনারেশন এই টিকটক আর ফেসবুকে এমনভাবে আসক্ত হয়েছে যে তারা স্বাভাবিক জীবনযাপন ভুলে গিয়েছে। আর এই ধরনের সোশ্যাল প্ল্যাটফর্ম আমাদের সমাজের জন্য খুবই ক্ষতিকর। তো আপনারা যারা টিকটক ব্যবহার করেন বা টিকটক ব্যবহার করতে ইচ্ছুক, তারা এই সোশ্যাল মিডিয়াকে ডাস্টবিনে পরিণত করবেন না। আর টিকটক ব্যবহার করলে সেটিকে ভালো কাজে ব্যবহার করার চেষ্টা করুন। তো লিস্টে থাকা টিকটকারদের মধ্যে আপনার পছন্দের টিকটকারকে তার নাম কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।